নমস্কার। জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি আপডেট শেয়ার করতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আজকে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের 25,753 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার শুনানি ছিল, আপনারা জানেন। তো সেই চাকরি বাতিল মামলায় ঠিক কী ঘটলো আজকে সুপ্রিম কোর্টে, তা আপনাদের সাথে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন, এখানে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকে স্কুল সার্ভিস কমিশনের যে মামলা ছিল, আজকে কিন্তু সারাদিনই শুধু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা চলেছে সারাদিন ধরে। তো বেশ কিছু বিষয় আজকে সুপ্রিম কোর্টে লক্ষণীয়। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি, সুপ্রিম কোর্টে আজকে বিভিন্ন পক্ষের উকিলরা সওয়াল জবাব করেছেন এবং শেষে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের যে বেঞ্চ, 3 বিচারপতিকে নিয়ে যে বেঞ্চ গঠন করা হয়েছে, সেক্ষেত্রে বিচারপতি যে রায়দান করেছেন সেখানে কিন্তু তিনি এই মামলাটিকে 16ই জুলাই পরবর্তী শুনানির দিন হিসেবে নির্ধারিত করেছেন। ওই দিনই হয়তো এই মামলার চূড়ান্ত রায়দান হতে পারে, আবার না হলে আরও কয়েকটা শুনানির প্রয়োজন হতে পারে। এবং এই 16ই জুলাই পর্যন্ত কিন্তু একটা বিষয়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল যে 12% সুদের হারে বেতন ফেরানোর নির্দেশ, যে সমস্ত অযোগ্য শিক্ষক প্রমাণিত হয়েছেন তাদের যে 12% হারে সুদ সমেত যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ ছিল, সেই জায়গাটাতেই শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। তবে এখানে একটা শর্ত দিয়েছেন, যদি তারা মামলা হেরে যায় তাহলে কিন্তু বেতন ফেরাতেই হবে, এই একটা বিষয়। এবং আপনারা দেখেছেন যে গত 29শে এপ্রিল বিচারপতিরা বলেছিলেন যে ক্যাবিনেট যাতে না ভাঙে সেই জন্য CBI কোনো এখনই অ্যাকশন নিতে পারবে না নিউমেরারি পোস্টের ওপর। তো সেই নিউমেরারি পোস্ট কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কার পরামর্শে তৈরি হয়েছে, এই বিষয়ে তদন্ত করতে পারবে CBI, কিন্তু কোনো অ্যাকশন নিতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো মন্ত্রীকে হেফাজতে নিতে পারবে না। তো এই বিষয়টার উপরে এখনও পর্যন্ত স্টে কিন্তু থাকছে 16ই জুলাই পর্যন্ত। অর্থাৎ এক কথায় নিউমেরারি পোস্টে তদন্ত করবে CBI, কিন্তু কোনো অ্যাকশন নেবে না। এবং এছাড়াও যাদের চাকরি বাতিল হয়েছে, যে 25,753 যে প্যানেল বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে, সেই রায় কিন্তু বহাল থাকছে, সেখানে কোনো কিছু মডিফিকেশান হচ্ছে না। 16ই জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, সেই দিনই হয়তো এই মামলার চূড়ান্ত রায়দান হতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো শুধুমাত্র আজকে একটা বিষয়ের ওপর সাময়িক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। সেটা হচ্ছে অযোগ্য শিক্ষক যারা 7,150 জন প্রমাণিত হয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের অর্ডার কপি অনুযায়ী, তাদেরকে 12% হারে এখনই টাকা ফেরত দিতে হচ্ছে না। অন্তত 16ই জুলাই অবধি তাদের কিন্তু একটা সাময়িক স্বস্তি তারা পেয়ে গেল, এই একটা। আর রাজ্যের মন্ত্রিসভা তারা কিন্তু 16ই জুলাই অবধি একটা অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ তারাও পেল, যে এই মুহূর্তে CBI কাউকে হেফাজতে নিতে পারছে না। তো এই বিষয়টি, এবং আদারওয়াইজ যাদের চাকরি বাতিল ছিল তাদের কিন্তু বিড়ম্বনা বাড়লই, তাদের কিন্তু চাকরি বাতিলের বিষয় এবং ডিভিশন বেঞ্চে যা যা নির্দেশ ছিল সব কিছুতেই কিন্তু কোনো ইন্টারফেয়ার করলো না সুপ্রিম কোর্ট, সেগুলো কিন্তু আগের মতোই কন্টিনিউ চলতে থাকবে 16ই জুলাই অবধি। পরবর্তী শুনানিতে বাকি বিষয়টা নির্ধারিত হবে। তো আজকে এই ছিল কমপ্লিটলি সুপ্রিম কোর্টের আপডেট, আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ। প্রতিদিন আপনারা এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামীকালকে। নমস্কার।